রাজনীতি বলে কোনো কথা না। আমি রাজনীতিকে আমি কখনোই আলাদা করে দেখিনি আমাদের চলচ্চিত্রের বাইরে। আমাদের চলচ্চিত্রের লাইফস্টাইল রাজনীতিবিদদের লাইফস্টাইল একই রকম। আমাদের জনগণ এবং দর্শকের সাথে কানেকশন, তাদের নারী নক্ষত্র বুঝে আমাদেরকে চলতে হয়, আমাদের জীবনযাপন করতে হয়। রাজনীতিবিদদেরও তাই। তো আমার একটা স্বপ্ন ছিল যে ভালো একটা পরিবেশের জন্য আমি স্বপ্ন দেখে বসেছিলাম, আশায় বসেছিলাম যে কোনো একদিন রাজনীতির সুন্দর একটি প্রেক্ষাপট আসবে, যেখানে বর্ষিয়ান নেতাদের পাশাপাশি যারা নতুন আনকোরা তারাও কাজ করার একটা সুযোগ পাবে, সুযোগ আসবে। তো আমি সেই অপেক্ষা ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এইবার মন্ত্রিসভার নতুন এই চমকের মধ্য দিয়ে উনি এক কথায় বলতে গেলে উনি নতুন তরুণদেরকে ডাক দিয়েছেন যে রাজনীতিতে তোমরা জয়েন করো, আমি তোমাদেরকে অবশ্যই ব্যাকআপ দিব। এবং আমি বর্ষিয়ান নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওনারাও হাতে হাত রেখে নতুনদেরকে টেনে তুলছেন, দাঁড় করাচ্ছেন। রাজনীতিতে প্রেক্ষাপটটা এত সুন্দর এখন, আমি মনে করি নতুনদের আসা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তো আমি মনে করি যে এখন একটা সুন্দর সময়, যারা রাজনীতি করেনি কখনো কিন্তু নেটওয়ার্কিং, যাদের জনগণের সাথে নেটওয়ার্কিং ভালো, জনগণের ভালোবাসা, জনগণের কাছাকাছি যাদের যাওয়ার সুযোগ আছে, তারা ইচ্ছে করলেই এখন জনগণের জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে একটি সুন্দর দেশ সেবার একটি সুযোগ গ্রহণ করতে পারে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে প্রশ্নটা আমাকে করেছেন, এবং এছাড়া আরো কিছু প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যেখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই প্রশ্নগুলো কেন। আমি একজন শিল্পী হিসেবে আমি আমার বিচরণ সব জায়গায় থাকবে, আমি সব মানুষের সাথেই ছবি তুলবো, সব মানুষের সাথেই কথা বলবো। আমি তো আমার এক্সপ্রেশনটা আমি কখনো বলি যে আমি কোন দল পছন্দ করি, কোন নেতা পছন্দ করি, কোন দলের হয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে বা করব, আমি কখনই আমার এই অনুভূতি প্রকাশ করিনি। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আমি কোন দল করেছি, কোন দল করছি, কোন দল করবো না? এটা আমার ডিসিশন। আমার যদি মনে হয় যে আমি এই নেতার জন্য কাজ করলে আমার এখন ভালো লাগবে, তাহলে আমি সেই ডিসিশন নিতে পারি, আমার রাইট আছে, সেখানে বলার কোনো মানে থাকে না। কিন্তু অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই আপনারা এই ধরনের প্রশ্ন তুলে আমার এই উৎসবকে বাধাগ্রস্ত করবেন না। আমি এত বছর কাজ করেছি, 20-25 বছর ফিল্মে কাজ করেছি, সততার সাথে কাজ করার চেষ্টা করেছি, আমার দর্শকদের ভালো লাগা ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো আজকে আমার একটা প্রতিদান দেওয়ার সুযোগ, যদি আমি প্রধানমন্ত্রীর হাত ধরে তার সিলেকশনে আমি যদি আজকে সংসদে যেতে পারি, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো একটা সেক্টরে আমার যে যে জায়গাগুলোতে আমি কাজ করার আমার স্কোপ আছে, নিশ্চয়ই সেরকম একটা জায়গা আমি নিশ্চয়ই একটা সুযোগ পাবো কাজ করার জন্য, একটা দায়িত্ব পাবো। সেই দায়িত্বটা আমি করতে পারলে আমি তো নিজের কাছে ধন্য মনে করবই, প্লাস আমি মনে করি যে আমার ভক্ত দর্শক, আমার দেশের মানুষরা কেউ আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কিন্তু সেই পর্যন্ত আমাকে যেতে তো হবে, তার আগ পর্যন্ত আমাকে তো আমার 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 মতন করে আমার মধ্যে তো থাকতে দিতে হবে। আমার তো একটা চিন্তা আছে, আমার তো একটা ভালো চিন্তাও থাকতে পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আসলে আমার স্বপ্নগুলো বলা হয়নি কখনো, বলার জন্য আসলে সময় রয়েছে আমি বিশ্বাস করি। যদি আমার সিলেকশন করেন আমাকে যদি এই জায়গায়, তাহলে আমার স্বপ্নগুলো তো অবশ্যই একটা একটা করে দেখতেই পাবেন। বলার চেয়ে আমি মনে করি কাছে প্রমাণ করাটাই বেশি জরুরি। তারপরেও আমি বলবো যে
আমি মহিলা এবং শিশুদেরকে নিয়ে আমি অনেকদিন যাবতীয় কাজ করছি। এই সেক্টরটাতে আমি বেশি কাজ করার আগ্রহী। আমাদের দেশের মহিলারা মেয়েরা এখনো অধিকার বঞ্চিত। তারা অনেক বেশি ইনসিকিউর। এই তাদের এই জায়গাটায় আমাকে যদি কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, আমার ইচ্ছা যে আমি এই সাবজেক্টের উপর কাজ করতে চাই, খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। তারপরে আমি আমার দর্শকদের মাঝে বেঁচে থাকার জন্য আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করি। জানি না সব কাজ তো ভালো হয় না, চেষ্টা করি আমি। সেক্ষেত্রে অনেক রকম ছাড় দিয়ে কাজ করি। তো আমি মনে করি যে এই সোশ্যাল ওয়ার্কের কোনো বিকল্প নেই মানুষের মনে, নিজের মনের প্রশান্তির জন্য। এবং আমি এত কিছু পেয়েছি দেশ থেকে, এই জনগণের এত ভালোবাসা পেয়েছি, এগুলো আমি আসলে নিজে প্রকাশ করতে পারবো না যে আমি এই ভালোবাসা আসলে ধারণ করার ক্ষমতাও আমার নেই। প্রতিদান দেওয়া তো অনেক পরের কথা। তারপরে আমি যদি দিতে চাই, আমাকে বিকল্প হিসেবে আমার এই জায়গাটাই বেছে নিতে হবে, হয় রাজনীতি আর সোশ্যাল ওয়ার্ক। আমি যদি জনগণের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই, সেটা আমি যে কোনো মাধ্যম থেকে, যে কোনো জায়গা থেকেই করতে পারি, করা সম্ভব। তো এটা আমার ভালো লাগে, আমি পছন্দ করি সোশ্যাল ওয়ার্ক করতে। আশা করি আসলে আমার দর্শক আমাকে ভুল বুঝবে না। আমি কখনোই কোনো দল করিনি। সো এটা নিয়ে কেউ যদি অনেক মাতামাতি করে, এটা তার সমস্যা। আমি এটা কেয়ার করি না, আমি কিছু আসে যায় না।